আমি নাকি ইঞ্জিনিয়ারিং ফেল। কোন দিদি ভাই? এক দিদি ভাই আছে, আমার নামে কেস ফেস করছে নাকি। তো আমি নাকি ইঞ্জিনিয়ারিং ফেল। তাকে বলে দিই আমার 8.8 জিপিএ আছে, বুঝেছেন? স্কলারশিপ পাওয়া। তো আপনার কেন নিজের বড়াই করবো বলুন তো? আর আমি নাকি কোন পাশের দেশ থেকে নাকি টাকা পয়সা দিয়ে ভিউজ ফিউজ বাড়াচ্ছি? আরে দিদি ভাই, উনিও বাড়ান না এইসব আমি তো জানিই না। উনি নিশ্চয়ই বাড়ান। তাহলে না, আমি এসব জানিই না, এসব হয় নাকি কি জানি। আর আপনি যখন জানেন তার মানে আপনার সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে আপনি জানেন, তার মানে গল্পটা আছে কিছু, আপনি কিছু করেছেন। আর আপনাকে আমি পাত্তাই দিচ্ছি না, আপনি কেন আমার পেছনে লাগছেন বলো তো? আমার পেছনটাকে এত ভালো লেগেছে আপনার, আমি বুঝতে পারছি না এত ভিউজের দরকার। শুনুন একটা কথা বলি, আপনি ওসব রান্নাঘর নিয়ে বসে থাকুন, আমার জায়গায় আসতে হবে না আপনাকে। এবার আসছে বাটা মাছ, আলু সেদ্ধটা নিয়ে এদিকে ডিম সেদ্ধ। ও এই যে খাবার মজা। এই কাঁচরাপাড়ার বাসিন্দা নই, জীবনেও দোকান থেকে জিনিস কিনি না এই দোকান থেকে, কিন্তু ভালোবাসার খাতিরে তুমি মিষ্টি দিচ্ছ, এটাই ভালোবাসা। আর কি আছে বলতো লাইফে? এটা গুড ইভিনিং, মাসির বাড়িতে চলে এসেছি আর মাসি কিন্তু পুজো দিতে ঠিক বসে পড়েছে অলরেডি। এই যে মাসির এখানে সমস্ত পুজো হয়, এই যে মাসি এখন পুজো দিচ্ছে, মা ওইদিকে বসে আছে, এরকম ভাবে কিন্তু পুজো চলছে। এরপরে কি হচ্ছে কি না হচ্ছে তোমাদেরকে শেয়ার করবো। মাসি মানেই তো আলাদাই ভালোবাসা। দেখো মাসি তো পুজো দিচ্ছিল, আর তারপরে কল্পনা স্টেশনারিতে এলাম বেদি ভবনে, তাই তো? দোকানের মালিক কি বলছে দেখো, দোকানের মালিক কি বলছে? আমি কাঁচরাপাড়ার বাসিন্দা নই, জীবনেও দোকান থেকে জিনিস কিনি না এই দোকান থেকে, কিন্তু ভালোবাসার খাতিরে তুমি মিষ্টি দিচ্ছ, এটাই ভালোবাসা। আর কি আছে বলতো লাইফে? এটাই থাকবে। আমি তো ভাবতেই পারি না, বলো। অবশ্যই নিজের জায়গায় কেউ কেউ মানে হালকাতা করতে পারে না। আজকে অক্ষয় তৃতীয়া, যাক তোমাকে ভালো লাগলো ওই জন্য বললাম। আরে থ্যাংক ইউ সো মাচ। এই না না, আমি গ্রেট নই। থ্যাংক ইউ সো মাচ। ও মাসি, তোমাদের এখানে এসে থেকে হালকাতা করেছি বেদি ভবন থেকে। আমি নিজেও বিশ্বাস করতে পারি, আমি নিজেও ভাবিনি এটা, তারা এত ভালোবাসা দিয়েছে। তোকে সবাই চেনে, সবাই চেনে না, এখন অনেক মানুষ আমাকে চেনা বাকি আছে। হ্যাঁ, যেমন বাকি আছে তেমন অনেক মানুষ চিনেও গেছে। আলু সেদ্ধ মাখছো নাকি? আগে লঙ্কা ভেজেছি। ও কচি। অ্যাকচুয়ালি মাসির বাড়ি থাকলে আমি মানে মাসির বাড়িতে থাকি না, ঘুরে বেড়াই সারাক্ষণ এদিক ওদিক। এখানে ছোটবেলার বন্ধুও আছে, বন্ধু বান্ধব সব আছে। আর শুধু তোর এই ভিডিওর মারফত চেনা না, ছোটবেলাকার বন্ধু তো আছেই, আর এখন তো প্রচুর আরো বেশি। দেখি ডিম সেদ্ধ হয়েছে, মানে মা এসছে আর তোমাকে পুরো কাজ করতে বসিয়ে দিচ্ছে, নিজে কিছু করছে না নাকি? না না, কাজ করতে বসাইনি, আমি দিনের বেলা একটু গেছিলাম বাইরে, করতে পারিনি ঠিকঠাক মতো কিছু। সবাই বলছে মাসিমণির ভিডিও দেখতে পাবো তোমার, তুমি মাসি বাড়ি যাচ্ছ, তাদের খুব মজা পাচ্ছে সবাই। যাই হোক, মাসি এখন আলু সেদ্ধ মাখুক, আর এইদিকে বাবা এই আবার কখন এলো? হ্যাঁ ওরে কুচি। মা সেখানে আলু সেদ্ধ মাখামাখি শুরু করে দিয়েছে, মানে শুকনো লঙ্কা দিয়ে। ওই দিক থেকে বুড়নদা গাড়ি তুলছে। কিরে তোর খাওয়া দাওয়া হয়ে গেল? সব কমপ্লিট? ভালো করেছিস। ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দাদাও এসছে, দাদা এখন অন্য কিছু পড়ে আছে বলে দেখাতে পারছি না, আমরা আবার কালকে দেখাবো দাদাকে, যদি সব ঠিকঠাক থাকে। একটু অন্য ধরনের তো ছেলেটা, তোমরা তো জানো সবই, কিন্তু এখন আলু সেদ্ধ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আবার তো ডিম সেদ্ধ আছে, উফ পাড়াবাড়ি ব্যাপার স্যাপার। হ্যাঁ ও মা আসো, বাড়িতে তো খুব ডাকো। আমি বাইরে ছিলাম, ডেকে ডেকে মাথা নষ্ট করে দিয়েছে। এখন মাসে আলু সেদ্ধ দিয়ে দিয়েছে, একটু ডিম ফিম দিয়ে মাইখা নিলাম, একটু খেয়ে দেখি ব্যাপারটা কেমন হয়। এখন খাবো না কেন গো? তোরা কে দিয়ে খেলি আলু সেদ্ধ বাজা খাসনি? না ওরা কি দিয়ে খেয়ে? ওরা খেয়েছে, ওরা অনেকক্ষণ খেয়ে নিয়েছে। এটা আবার কি মাসি? পটল। পটল পোস্ত? পোস্ত না, সর্ষে। পটলগুলো বেশ নরম আছে। এটা কালকের করা। বাহ, খিদে পেয়ে গেছে। এই কারিটা যে কি ভালো লাগছে, এরকম করতে পারো না পোস্তটা? পটল পোস্তটা মানে পটল, এটা একদম পটলের মালাইকারি টাইপের হয়ে গেছে। ওরে কষ্টা, কি দারুণ খাইতে রে, অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে।
এই যে মা খেতে বসে পড়েছে অলরেডি। ডাল দিয়ে সব ভাত মাখছিস কেন? কি আছে আবার? মাছ আছে তো। ও মাছ আছে? ঠিক আছে। ডিম সেদ্ধ করছিস কি? তোর আবার ডিম সেদ্ধ করেছো কেন? এই ছোট ছোট পুচকি পুচকি মাছ। মাসি আমার মনের কথাটা বুঝতে পেরে ডিম সেদ্ধ করেছে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমার মা খাবো না করে সব খেয়ে নিচ্ছে নাকি, এটা সব বলছে নাকি, এটা সব বলছে। না এসব বলবো না, সব কেটে দেবো আমি, কোনো চাপ নেই, কোনো চাপ নাই, ঢঙের কথা আমি বলবো না একদম। হ্যাঁ তবে ডালটা মেখে আলু সেদ্ধটা নিয়ে এদিকে ডিম সেদ্ধ, ও এই যে খাওয়ার মজা, মাসির বাড়ির তাজা খাজা। এরকম ভাবে খেতে পারি, এবার আপনারা বুকে যন্ত্রণা করবে, জ্বলবে, রঙ হবে। মাসি খেতে বসে পড়েছে, মানে একসাথে খাওয়ার মজাটাই আলাদা, কিন্তু ওরা দুজন আগে খেয়ে নিয়েছে। এবার আসছে বাটা মাছ। এই যে এই বাটা মাছটা তখন কি ইয়ে বরুণদা ভাজছিল? সাবাস। আমাকে লঙ্কা দিয়েছো কতগুলো দেখেছো? তুমি খাবা লঙ্কা? তা খাবা কেন? হেভি ঝাল লেগেছে। তবে চাই বলো না কেন মাসি, আলু শুদ্ধ ডাল ডিম সেরা। ও পটলটা তো আছে। হ্যাঁ পটল আছে। আমি দুঃখ পেলাম পটলটা বাদ দিলাম। না পটলটা খুব, আমি তো চেয়ে খেলাম পটলটা, আবার একটু ঝোল। ও তো পটল খায় না। তুমি তো এরকম করো না, তাই খাই না। আমি কিছুই করি না। এরকম নারকেল পালকা দিয়ে করো, তুমি পোস্ত করো, নিজে যেটা ভালো পাও সেটা করো। নারকেল বাটা, নারকেল রয়েছে ফ্রিজে। দাঁড়া, নারকেল তো সবসময় ফ্রিজে থাকে, তুমি কি করো? চিংড়ি মাছ নিয়ে এলাম, গলদা চিংড়ির মালাইকারি করলো না। এই পটলের মধ্যে চিংড়ি মাছ ঢুকিয়ে খেয়েছিস? না, ওর অন্নপ্রাশন হয়েছিল মনে আছে? আমার অন্নপ্রাশন আমি তো খাইনি, বলে গেছি। এই যে মাসি দিচ্ছে মাছ আর আমি দিচ্ছি ডিমের কুসুম। দুটো দেবো না, আমি খাবো না, এটা করে রেট হয়ে যাবে। আরে সেই তো খাবা, আবার কেন এরকম? কুসুমটা মাসিকে দে। সেই তো খাবে, আবার নকড়া চড়াবে না। খাওয়া দাওয়া পর্বে এখানে আমাদের প্রায় ইতিগজ, দুটি বাহন উঠে পড়েছে। এখন এখানেই আমরা শেষ করব ভিডিও। ঘুম পেয়ে গেছে খুব। শুভরাত্রির শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেকে, কারণ আজকে অক্ষয় তৃতীয়া কেমন কার কাটলো, কোথায় কোথায় হালকাতা করলে, কে কথার দোকানে হালকাতা করলে প্লিজ জানি। বিনা নিমন্ত্রণে হালকাতা করে এলি কাজটা বাড়ায়। মানে ভাবা যায় রানাঘাটের হালকাতা কত লোকে ইনভাইট করেছে, কোথাও যেতে পারলাম না। এলাম কোথায়? কাজটা পাড়ায়, একটু মনটা খারাপ হচ্ছিল, সেটাকে হালকাতা করতে পারলাম না। কেউ বিনা নেমন্তন্নে তিনি দেখে আমাদেরকে, মানে সত্যি খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা, বাই বাই। ভালো থাকবেন, এরকম ভালোবাসা রাখবেন। আরো একটা কথা বলে দিই, আজকে আমাদের দিদি ভাই আমাকে একটা কথা বলেছে, আমি নাকি ইঞ্জিনিয়ারিং ফেল। কোন দিদি ভাই? এক দিদি ভাই আছে, আমার নামে কেস ফেস করছে নাকি, তো আমি নাকি ইঞ্জিনিয়ারিং ফেল। তাকে বলে দিই আমার 8.8 জিপিএ আছে, বুঝেছেন? তো আপনার কেন নিজের বড়াই করবো বলুন তো? আর আমি নাকি কোন পাশের দেশ থেকে নাকি টাকা পয়সা দিয়ে ভিউজ বাড়াচ্ছি। আরে দিদি ভাই, উনিও বাড়ান না এইসব, আমি তো জানি না। উনি নিশ্চয়ই বাড়ান, তাহলে আমি এসব জানি না, এসব হয় নাকি জানি। আর আপনি যখন জানেন, তার মানে আপনার সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে আপনি জানেন, তার মানে গল্পটা আছে কিছু, আপনি কিছু করেছেন। আর আপনাকে আমি পাত্তাই দিচ্ছি না, আপনি কেন আমার পেছনে লাগছেন বলো তো? আমার পেছনটাকে এত ভালো লেগেছে আপনার, আমি বুঝতে পারছি না এত ভিউজের দরকার। শুনুন একটা কথা বলি, আপনি ওসব রান্নাঘর নিয়ে বসে থাকুন, আমার জায়গায় আসতে হবে না আপনাকে, বুঝেছেন? আমি না, আমার মাথা গরম হয়ে যাচ্ছে, আমাকে বলছি ইঞ্জিনিয়ারিং ফেল। আরে কলা, আমি ইঞ্জিনিয়ারিং ফেল মানে? বাড়িতে আসুন, দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে, একটুখানি ভালো করে যদি পড়াশোনা জানেন, তাহলে আপনি আমার একটুখানি একটু রেজাল্টগুলো দেখে যাবেন। আর যদি সেটা প্রমাণ করতে না পারেন, আপনি তো মেয়ে, আবার কিছু বলতে পারি না আমি, আবার তো আবার মানহানির মামলা লাগিয়ে দেবেন, বিশাল ভয় আমার কোনো যায় আসে না, বুঝেছেন তো? আপনাকে নিয়ে ভিডিও না করলে আমার কোনো যায় আসে না, কিন্তু আপনার যায় আসে আমাকে নিয়ে ভিডিও না করলে। আসবে না?
আর কিছু করবেন না। আপনার বাবা আছে না, আপনার বাবা আপনাকে শেখাচ্ছে না এসব, সব জানি আমি। এসব পাশের দেশ, এই দেশ, ওই দেশ, ওসব আপনি করুন, আপনি আপনার কাছে রাখুন, বুঝেছেন? পকেটে গুজে রাখুন। আপনার কি ক্ষমতা আছে কি না ক্ষমতা আছে আমি বুঝে গেছি, বুঝেছেন? আমার পেছনে লাগতে আসবেন না। আপনার সাথে আপনাকে জাস্ট পাত্তাই দিচ্ছি না, আমি অ্যাভয়েড করার চেষ্টা করছি। আর আপনি আমার পেছনে হুড়কো মেরেই যাচ্ছেন সামান্য একটা কমেন্ট নিয়ে, দুটো মানে ভিউজের জন্য এরকম নিজেকে বিক্রি করছেন কেন? মানুষও মাইরি আপনি।